Admiral Brad Cooper, Commander of U.S. Central Command. Less than 6 weeks ago, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রম শুরু করেছে তারা। এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আজ মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পেটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী ইরানের পেতে রাখা সমুদ্র মাইনগুলো অপসারণ করে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, আজ আমরা একটি নতুন নিরাপদ নৌপথ তৈরি করার কাজ শুরু করেছি। খুব শিগগিরই এই নিরাপদ রুটটি সামুদ্রিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হবে, যাতে স্বাভাবিক বাণিজ্য প্রবাহ আবার চালু করা যায়। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ চলমান যুদ্ধে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2020 জনে। নিহতদের মধ্যে রয়েছেন 248 জন নারী, 165 জন শিশু এবং 85 জন স্বাস্থ্যকর্মী। এছাড়া আহত হয়েছেন আরও 6436 জন। সর্বশেষ 24 ঘন্টাতেই প্রাণ হারিয়েছেন প্রায় 100 জন। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। গত 2রা মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। বর্তমানে ইরান ও আমেরিকা ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে তেহরান দাবি করেছে লেবাননও এই চুক্তির আওতায় পড়ে। এই মতবিরোধী পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় অন্যতম জটিল ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।